Assalamu alaikum. Dear my students, how are you? Hoping you are well by the grace of Almighty Allah in this pandemic situation. And I am also fine. Dear my students, welcome to back Renaissance Online School. Dear, today I am here to discuss before you a very important topics and it is easy topics to you, that is for 9 and 10. And today's topic is how to write graph and chart. How to write graph and chart. If you want to write graph and chart, you have to follow the technical rules. If you follow the technical rules, I think you will be totally capable to solve or to write any graphs and chart in the exam. I think after following my video class, you must get a good marks in graph and chart. So let's start, dear my friends. Dear my students, আমি যদি গ্রাফস অ্যান্ড চার্ট লিখতে যাই, যে কোনো গ্রাফস অ্যান্ড চার্টস, তাহলে আমাকে ওই গ্রাফ অ্যান্ড চার্টটা লেখার আগে আমাকে তিনটা বিষয় কী করতে হবে, আমাকে মনে রাখতে হবে। পুরো গ্রাফস অ্যান্ড চার্টটাকে আমি তিনটা বিষয়ের উপর আমি সাজিয়ে লিখব। আমি কখনো এলোমেলো গ্রাফস অ্যান্ড চার্ট লিখব না। কয়টা বিষয় আমি সাজাবো? তিনটা বিষয় আমি মাথায় রেখে আমাকে গ্রাফ অ্যান্ড চার্ট কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। তাহলে অবশ্যই আমি কী করব, অন্যরা যারা মুখস্থ করে তাদের চেয়ে আমি বানিয়ে বানিয়ে নিজের ভাষায় লেখে আমি কী করবো, সহজেই ভালো মার্কস পাবো ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়গুলো কীভাবে একটা গ্রাফস অ্যান্ড চার্টে ভালো মার্ক পাওয়া যায়, সেই বিষয়টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমেই পুরো গ্রাফস অ্যান্ড চার্টটাকে আমি কী করছি, তিনটা ভাগে ভাগ করেছি। সে ভাগগুলো কী কী? ওয়ান ইজ টপিক সেন্টেন্স। When you write a graphs and chart, you have to remind that first sentence will be topic sentence. The first step is topic sentence. What is the topic sentence? And how will you write your topic sentence? Topic sentence টা হবে কি, অবশ্যই কার উপর ডিপেন্ড করে লিখতে হবে, বেসড অন কোশ্চেন। অর্থাৎ যখন যে কোশ্চেনটা দেওয়া থাকবে আমি সেই কোশ্চেনটাই আমি কী করবো, টপিক সেন্টেন্সের শুরুতেই লিখবো। আর কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। নেক্সট, 2 নম্বরটা হলো সাপোর্টিং সেন্টেন্স। একটা গ্রাফস অ্যান্ড চার্টকে তিনটা ভাগের মধ্যে দ্বিতীয়টা ভাগ হলো কি, সাপোর্টিং সেন্টেন্স। আমি সাপোর্টটাকে একটা গ্রাফস অ্যান্ড চার্টে আমি কীভাবে সাপোর্ট দিব, আমার ল্যাঙ্গুয়েজটা কীভাবে সাপোর্টিভ হবে, সেটা আমি এখানে লিখেছি। ওই গ্রাফস অ্যান্ড চার্টটা আমি দ্বিতীয় ভাগে আমি লিখব, পুরা গ্রাফস অ্যান্ড চার্টের আমি ডেসক্রিপটিভ রাইটিং থাকবে এখানে। দ্বিতীয় ভাগে থাকবে সাপোর্টিং সেন্টেন্সে কী থাকবে, ডেসক্রিপটিভ রাইটিং, বর্ণনামূলক লিখন আমার থাকতে হবে। আমার দ্বিতীয় ভাগে কী থাকতে হবে, পুরো গ্রাফস অ্যান্ড চার্টসের যে বর্ণনা করা আছে সেটা আমি কী করবো, এখানে আমি ডেসক্রিপটিভ করব। অ্যান্ড সেই লেখাটার ভিতর আমাকে কী থাকতে হবে বন্ধুরা, একটা কম্পেয়ার থাকতে হবে, তুলনামূলক করতে হবে আমাকে। অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য আমাকে কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। এই তিনটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস আমার কী হবে, সাপোর্টিং সেন্টেন্স। দ্যাট সাপোর্টিং সেন্টেন্স উইল বি ডেসক্রিপটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ উইল বি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ বর্ণনামূলকটা হবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যমূলক। দ্বিতীয় ভাগে আমি এটা কী করব, ইন ডিটেলস আমি কী করব, ডিসক্রিপটিভ করব। অ্যান্ড ফাইনালি কী করবো বন্ধুরা, কনক্লুডিং সেন্টেন্স। উপসংহারে আমি কী লিখব, উপসংহারে যেটা আমি প্রেজেন্টেশন করব, যে বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, টপিক সেন্টেন্সকে মাথায় রেখে আমাকে সামারিটা কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। আমাকে সামারি যদি প্রেজেন্টেশন করতে হয়, আমাকে মাথায় রাখতে হবে কি, টপিক সেন্টেন্স, মানে কোশ্চেন নাম্বার কি, কোন টপিক্সের উপর আমি সামারি বা গ্রাফ অ্যান্ড চার্ট আমি লিখছি, সেটা আমাকে কী করতে হবে, এখানে প্রেজেন্টেশন করতে হবে। অ্যান্ড সেটাকে আমাকে কী করতে হবে, হাইলাইটিং করতে হবে, হাইলাইটেড পয়েন্টে নিয়ে আসতে হবে। এই হলো গ্রাফস অ্যান্ড চার্টের তিনটা ভাগ। এবং একটা গ্রাফস অ্যান্ড চার্টে অধিকাংশ গ্রাফস অ্যান্ড চার্টগুলোতে সাধারণত ম্যাক্সিমাম অর মোস্টলি আমরা যে ওয়ার্ডগুলো বা যে ল্যাঙ্গুয়েজটিক আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি, সে ওয়ার্ডগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লিখেছি মোস্টলি ইউজড ওয়ার্ডস। একটা গ্রাফস অ্যান্ড চার্টে আমরা কোন কোন ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি, সেই ওয়ার্ডগুলি আমি তোমাদের সুবিধার্থে সামনে তোমাদের ফার্স্ট টার্ম এক্সাম, সেই এক্সামের উপর ডিপেন্ড করে আমি কী করেছি, এই ওয়ার্ডগুলোকে আমি একটু ডিসিপ্লিন ওয়েতে আমি কী করছি, তোমাদের সুবিধার্থে আমি সাজিয়েছি, যাতে সহজে তোমরা এই পরীক্ষাটা কী করতে পারো, ওভারকাম করতে পারো।
এখানে আমি 4টা ভাগে ভাগ করেছি। আমরা 4 ধরনের ওয়ার্ড আমরা কি করব বন্ধুরা ইউজ করব। আমরা একটা গ্রাফস এন্ড চার্টে সবচেয়ে বেশি যে ওয়ার্ডগুলো ইউজ করি সেটা 4 টাইপস অফ ওয়ার্ডস, দ্যাট ইজ ঊর্ধ্বমুখী গ্রাফ। একটা গ্রাফস এন্ড চার্টে যখন কিছু বেড়ে যাবে কথাটা, তখন আমরা ঊর্ধ্বমুখী যেটা বেড়ে যাবে সেটাকে আমরা ঊর্ধ্বমুখী গ্রাফস এন্ড চার্ট হিসেবে কি করেছি, রেফার করেছি। যেমন ঊর্ধ্বমুখী যখন হবে সেটা আমরা বলবো ইনক্রিজ টু। যখন একটা গ্রাফস এন্ড চার্ট কোনো কিছু বেড়ে যাবে, সাপোজ ইন্টারনেট ইউজার্স যদি এটা বেড়ে যায়, 2012 সাল থেকে 13 সাল ইন্টারনেট ইউজার্স পরিমাণ বেড়ে যাচ্ছে, সেখানে আমরা কি লিখবো, ইনক্রিজ টু অথবা ক্লাইম্ব টু, বেড়ে গেলে। অ্যান্ড যদি নিম্নমুখী হয়ে যায়, 13 সালে গ্রাফস এন্ড চার্টের ইন্টারনেট ইউজার্সের ব্যবহার কি হলো, বেড়ে গেছে, বাট 14 সালে কি হলো বন্ধুরা, আবার কমে গেল, সেক্ষেত্রে আমরা কি ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবো, ড্রপ টু, অর রিডিউস টু, অর ডিক্রিজ টু। এই 3 ধরনের যে কোনো একটা ওয়ার্ড কি করব আমরা ইউজ করব। অ্যান্ড বন্ধুরা যদি কোনো গ্রাফস এন্ড চার্টে যদি পরিবর্তন না হয়, আই মিন অপরিবর্তনশীল থাকে, অর্থাৎ 14 সালের ইন্টারনেট ইউজার্সের ব্যবহার এবং 15 সালে ইন্টারনেট ইউজার্সের কি একই রইল, পার্সেন্টেজ একই যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোন ধরনের ওয়ার্ডগুলো ইউজ করব ডিডন্ট চেঞ্জ, পরিবর্তন হয়নি, অ্যান্ড রিমেইন স্টেবল অ্যাট, রিমেইনস স্টেবল অ্যাট, যা অপরিবর্তনশীলই থাকে। এই যে কোনো দুইটার মধ্যে আমরা একটা ওয়ার্ড কী করবো ইজিলি আমরা ইউজ করতে পারি। অ্যান্ড ফাইনালি যদি আমার গ্রাফস অ্যান্ড চার্টটা উঠানামা করে, উঠতেছে বাড়তেছে, এরকম কমতেছে বাড়তেছে, এরকম যদি করে, সেক্ষেত্রে আমরা কি করব, রাইজ অ্যান্ড ফল অ্যান্ড ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড, ফ্লাকচুয়েটেড অ্যারাউন্ড, এই যে কোনো 2 ধরনের আমরা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড ওঠানামা করলে আমরা কি করতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। তো বন্ধুরা এই হলো একটা গ্রাফস এন্ড চার্টের মধ্যে বেশিরভাগ যে ওয়ার্ডগুলো আমরা লিখে থাকি বর্ণনা করার ক্ষেত্রে, সেই ওয়ার্ডগুলো বন্ধুরা আমরা কী করেছি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা একটা গ্রাফ এন্ড চার্টকে যদি আরও আমি সুন্দর করতে চাই, অত্যন্ত সাবলীলভাবে প্রেজেন্টেশন করতে চাই, আমাকে আরও কিছু কানেক্টরস সম্পর্কে কী করতে হবে, ধারণা রাখতে হবে। সেই কানেক্টরসগুলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। চলো বন্ধুরা কানেক্টরসগুলো একটু দেখে আসি। আমার এই বিষয়গুলো রেখে আমি কি করব, কানেক্টরসগুলো ইউজ করব। আশা করি যে কোনো গ্রাফ এন্ড চার্ট আমরা ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। লেটস স্টার্ট। প্রথমে বন্ধুরা আমরা এই নাম্বারে লিখব, the graph shows ... টপিক সেন্টেন্স লিখবো এখানে, টপিক সেন্টেন্স। বন্ধু আমি এই নাম্বারে দিয়েছি, এই নাম্বার আমরা কি লিখবো, দ্য গ্রাফ শোস, এখানে আমরা কি লিখবো, টপিক সেন্টেন্স, মানে আই মিন কোশ্চেন, দ্য গ্রাফ শোস দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ 2012-2017, অর্থাৎ 2012 থেকে 2017 সালের মধ্যে গ্রাফস এন্ড ইন্টারনেট ইউজার ব্যবহারকারী যে একটা গ্রাফস এন্ড চার্ট, সেটা আমরা এখানে লিখে দেবো, অর্থাৎ কোশ্চেনটা এখানে আমরা কি করব, প্রেজেন্টেশন করব। দুই বন্ধুরা যে কানেক্টরসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে according to the graph, according to the আমরা গ্রাফ এখানে কি করব, এই বিষয়টাকে আমরা এখানে কি করব, এখানে ফ্ল্যাকচুয়েটেড অ্যারাউন্ড, আমরা যেটা ওঠানামা করে সর্বোচ্চ যেটা এবং সর্বনিম্ন আমরা কি করব, এই বিষয়টা আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ আমরা কি করব, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে একটা বিষয় আছে সেটা আমরা এখানে কি করব, প্রেজেন্টেশন করব। অ্যান্ড সি নাম্বারটা, দ্য গ্রাফ শোস দ্যাট, এই জায়গাটি আমরা কি করব বন্ধুরা, ওই 2 নাম্বার যে ডেসক্রিপটিভ যে সাপোর্টিং সেন্টেন্সটা আমরা কি করব, এই ডেসক্রিপটিভ হবে এবং কি হবে, কন্ট্রাস্ট হবে এবং কম্পেয়ার হবে। এখানে কি হবে, এখানে ডেসক্রিপটিভ বিষয়টা আমরা এখানে প্রেজেন্টেশন করব, ডেসক্রিপটিভ। এই 3 নাম্বারে দ্য গ্রাফ শোস দ্যাট, এই কথার মধ্যে আমরা পুরো গ্রাফসের বর্ণনাটা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা কি করব, সুন্দরভাবে কি করব, নিজের ভাষায় প্রেজেন্টেশন করব। এই 3 নাম্বারে কি লিখবো, শুধু ডেসক্রিপটিভ, একটা গ্রাফস এন্ড চার্টকে আমি বর্ণনা লিখবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবং
ডি নাম্বার আমরা লিখব বাট। বাটের ভিতর আমি কি লিখবো? কিন্তু। বাট মানে কিন্তু কিন্তু। সো আমরা এখানে লিখবো কি? কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অর্থাৎ এই বাটের জায়গায় আমরা কি লিখবো? পুরো গ্রাফসের ভিতরে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ মিল এবং অমিল যেগুলো আছে, সেটার আমরা এখানে কি করব? ডিসক্রিপশন করব। আশা করি বন্ধুরা অবশ্যই তোমরা সহজে বুঝতে পেরেছ। অ্যান্ড অ্যানাদার ই নাম্বার আমরা লিখব এগেইন, সরি হাউএভার। এগুলো হলো বন্ধুরা কানেক্টরস, অর্থাৎ গ্রাফসকে চার্টের ভিতরে আমরা এই ধরনের কানেক্টরসগুলো ইউজ করে ইজিলি যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট আমরা কি করব? সলভ করব। আমরা হাউএভার লিখব, যা হোক। এখানে আমরা কি করব? গ্রাফস অ্যান্ড চার্টের যে ইতিবাচক যে পজিটিভ ইম্প্যাক্ট যেগুলো আছে, কি আছে? পজিটিভ যে ইম্প্যাক্টগুলো আছে সেখানে আমরা কি করব? তুলে ধরবো পজিটিভ ইম্প্যাক্ট। আমরা হাউএভারে কি করব? পজিটিভ ইম্প্যাক্টগুলো কি করব? প্রেজেন্টেশন করব। অ্যান্ড আমি একটা উপরে লিখছি বন্ধুরা, এফে আমরা কি করব? এগেইনের ভিতরে আমরা যদি আমার কোনো নিজস্ব যদি কোনো কমেন্টস থাকে, আমার নিজস্ব যদি কোনো মতামত থাকে, নতুন কিছু যদি সংযোজন করতে হয়, সেখানে আমরা কি করব? এখানে করব নিউলি আমরা এখানে কিছু কি করব? অ্যাড করব। নতুন যদি আমার নিজস্ব কোনো যদি চিন্তা থাকে, অপিনিয়ন থেকে সেখানে আমি কি করব? এখানে অ্যাড করব। অ্যান্ড ফাইনালি আমরা কি করব? কানেক্টরস থাস ওভারঅল অর ফাইনালি, এই জায়গাটা আমরা শেষে লাস্টলি আমরা কি করব? কোন ধরনের কানেক্টরস ইউজ করব? থাস, ওভারঅল, ফাইনালি লিখে আমরা এখানে কি করব? আমরা টপিক সেন্টেন্সকে মাথায় রেখে হাইলাইটেড করতে হবে। কি করতে হবে? হাইলাইটেড। অর্থাৎ আমি যখন ফাইনালি করব কমেন্ট, আমি আমার লেখাটা লিখবো, সেখানে আমরা কানেক্টরস ইউজ করতে থাস অথবা ওভারঅল অথবা ফাইনালি the graph and chart shows that the topic sentence and with that topic sentence will be highlighted. তো ডিয়ার মাই ফ্রেন্ডস, স্টুডেন্টস, আমরা যখন গ্রাফস অ্যান্ড চার্ট লিখব, তো আশা করি এই 3 ধরনের যে প্রসেসগুলো আমি শিখিয়ে দিলাম, যদি তোমরা অবশ্যই এগুলো মনে রাখো, ইজিলি কোনো গ্রাফস অ্যান্ড চার্ট আমাকে কি করতে হবে না, মুখস্থ করতে হবে না, আমি সহজে লিখতে পারবো পরীক্ষায়। যে কোনো গ্রাফস অ্যান্ড চার্ট আসলে আমি কী করতে পারবো? আমি সম্পূর্ণ নিজের মেথডের আমি কী করতে পারবো? প্রেজেন্টেশন করতে পারবো। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। প্রথম আমি আবার রিভিউ করছি বন্ধুরা। প্রথমে আমরা কি করব? পুরো গ্রাফস অ্যান্ড চার্টটাকে 3টা বিষয়ের উপর লিখবো। একটা হলো একটা সাপোর্টিং সেন্টেন্স, প্রথম হলো টপিক সেন্টেন্স, দ্বিতীয় হলো সাপোর্টিং সেন্টেন্স, আর তৃতীয় হলো কনক্লুডিং সেন্টেন্স। এবং যে সকল আমরা ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করি সেটাও আমি তোমাদের দেখিয়েছি। এবং গ্রাফস অ্যান্ড চার্টটাকে যখন আমি প্রেজেন্টেশন করবো, বর্ণনা করব, কোন ধরনের কানেক্টরসগুলো ইউজ করবো সেটাও আমি আলোচনা করেছি। আশা করি এই বিষয়গুলো যদি তোমরা মেমোরাইজ করো, অবশ্যই সামনে যে এক্সাম, অবশ্যই তোমরা এটাকে সুন্দরভাবে ওভারকাম করতে পারবে। বন্ধুরা, এই ক্লাসটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করবে না। ঠিক দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সি ইউ অ্যাগেইন।